আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। অনেকদিন পর আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। চলুন আমরা আমার বান্ধবী বা কলিগ বলেন, আমার অফিস স্টাফের একটা বার্থডে ছিল মেয়ের, সেই অনুষ্ঠানে গেছিলাম। সবার দেখতে পাচ্ছেন, ভিডিও দেখি কত সুন্দর হবে। সবাই ভিডিওর সাথে থাকবেন। চলুন শুরু করি ভিডিওটা। দেখতে আমি পাচ্ছেন আমি অবশ্য রেডি বাসা হয়েছি থেকে আর এই রওনা হচ্ছে দিয়েছি, রেডি অবশ্যই হয়ে মেয়ের অবশ্য গিফট কলিগ যেহেতু মেয়ের উপহার বার্থডে দিছে, সবাই উপহারটা তো সাথে থাকবেন প্যাকেটিং ফুল করা লাগে, ভিডিও পেয়ে প্যাকেটিং যাবেন ছাড়া তো আপনারা দেওয়া যাবে না। কালকে দেখতে পাচ্ছেন আগামীকাল। কত সুন্দর করে। অবশ্য আমি কসমেটিক দোকান থেকে প্যাকেটিং করে নিছি, যেহেতু গিফটটা ছিল। আর এই আমি মিরপুর 6 নম্বরতে রওনা দিয়েছি রিক্সায় করে। ওর বাসা ছিল অবশ্য আবাসিক মিরপুর 2 নম্বর। আমি এখন সিঁড়ি দিয়ে উঠতেছি, দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। বাসা মনে হয় ছয়তলা, যেহেতু যেহেতু যারা বাসা বাসার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজাইছে। বাসার ভিতরে ঢোকার পরেই দেখতে পাচ্ছেন আমার অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এখানে আমি পায়েস দেখতেছি রান্না করছিলাম, আমি সাথে ওকে হেল্প করে দিলাম। আর ও পায়েসের দুধটা একটু ঢেলে দিছে, 5 কেজি দুধ ছিল। ওই যে আমার আজাদুল ভাই দাঁড়াই রয়েছে, এখানে এই যে অলরেডি রান্না, আমি ভিডিও করতেছি, অলরেডি রান্না চলতেছে। মেয়েদের দেখছেন যেখানে যাবেন না সেখানেই কাজ করে খাওয়া লাগবে, কাজ ছাড়া কিছু নেই। এসে দেখছি ওর রান্না ততটা ইয়ে হয়নি, এখন লুডুস রান্নার জন্য টমেটো কাটতেছে। ঢাকার শহরে সবথেকে সমস্যা কি, ঢাকায় অবশ্য গ্যাস থাকে না শীতের সময়। আর ওর রান্না করতে অনেকটা কষ্ট হয়ে গেছিলো, ডিউটি শেষ করে এসেছিলো। পরে আমি ওকে অনেকটা হেল্প করি, লুডুসের জন্য পেঁয়াজ আর টমেটো কাটছিলাম, লুডুস রান্না করবো। ওর বাসার সাথে বিরিয়ানির জন্য দেখতে পাচ্ছেন দিহারি রান্না করছিল গরুর গোশত দিয়ে, দেখতে পাচ্ছেন। আমি ওনাকে একটু হেল্প করছিলাম, একটু দেখছিলাম যে খাবার হওয়ার শেষের দিকে দেখতে পাচ্ছেন। আমি যেহেতু সব কাজ করতে পারি, কাজ দেখে কখনো ভয় পাই নেই। যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছে, সব কাজ মেয়েদের জানা ভালো। আর যে কোনো প্রোগ্রাম, যে কোনো কাজ সবাইকে হেল্প করে আমার কাজ। আমি দেখতে পাচ্ছেন বাসার সামনের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। এই আমি অবশ্য যেখানে সাজাইছে বার্থডের জন্য, ওর সামনে ভিডিও করার জন্য, দেখতে পাচ্ছেন কত বাসার মেহমান যেহেতু সবাই চলে এসছে। এবার হচ্ছে লুডুস নাস্তা খেতে দিছিল প্রথমবার আসার শুরুতেই। দেখতে পাচ্ছেন নাস্তা অবশ্য প্লেটে রেডি করা হয়েছে, সেখানে নাচ চলতেছে আর আমরা দেখতেছিলাম, হাসলাম। দেখতেই পাচ্ছেন আবারও শুরু হয়েছে, সবাইকে এক এক করে আমি এখানে একটু নুডলস খাইতে দিয়েছিল, খেলাম আলহামদুলিল্লাহ। যেহেতু ভালোই লাগলো, নিজের হাতে রান্না করে খাইছিলাম। আর ওরা ভালোটা একটা যত্ন সেবা করছিল, এতটাই সম্মান করছিল, অনেকটা খুশি হয়েছি। ঠিক আছে। আর জন্মদিন অনুষ্ঠান বলে কথা, একটু নাচ গান একটু না হয় আনন্দ না করলে ভালো লাগে না। এখানে আমার কলিগরা ছিল, মেয়েরা সবাই ছিল, একটু আনন্দ করছিল। আপনাদের কাছে কেমন লাগলো? আর এইখানে অবশ্য নাস্তা খাইতে দিয়েছিল, লুডুস রান্না, দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে। ওদিকে আবার সবাই আনন্দ করতেছে, সবাই একসাথে হইলে অনেকটা ভালো লাগে। আর বার্থডের জন্য মোমবাতি অলরেডি ধরানো চলতেছে, ওর বাবাই ধরাইছিল, আমি ওনাকে একটু হেল্প করলাম। আমার অবশ্য যে কোনো কাজ করতে ভালো লাগে, আর নিজের ইচ্ছাতে সব কাজ করে। ও এতটা সম্মান, এতটা ভালোবাসা দিচ্ছে, বলবো কি, কলিগ বলে না, বান্ধবীর মতো ক্লোজিং একটা সম্পর্ক। যে কোনো মানুষের কাছে যদি যায়, একটা ক্লোজিং সম্পর্ক থাকলে ভালো লাগে। আর ওর সাথে বাসায় যে ক্ষণিকের জন্য হইলো ওদের বাসায় দাওয়াত খেতে গেছিলাম, তারপর অনেকটা ভালো লাগলো। আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, অনেকটা ভালো লাগছে। কেক কাটা শেষ, আমাদের এই যে খাওয়া দাওয়া চলতেছে, সবার মুখে একটু একটু কেক খাওয়াচ্ছে। আর এটা ছিল আমার কলিগ আর বাবা, সবাই মিলে আমরা অল্প করে একটু কেক খাওয়াইছিল। আর অনেকটা আনন্দ করছি, এতটা আনন্দ করছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছিল ওর বাসায় যে। যেহেতু এবার আমি প্রথমবার ওর বাসায় গেছি। আর এইখানেও দেখতে পাচ্ছেন খাজিনদারটা আমারে দায়িত্ব দিচ্ছে সবাইকে খাবার বেড়ে দেওয়ার। আর আমি যেহেতু সব কাজে এক্সপার্ট একটু বেশি, আর কোনো কাজকে আমি আলসেমি নিই না, নিজের ইচ্ছা মতন ভালোভাবে কাজগুলো করতে পারে। আর সবাই যেহেতু খাবে, একটু পরিপূর্ণ খাবার না দিলেও কিন্তু হয় না। সবার প্লেটকে আমি দিলাম। এবারে চলতেছে খাওয়া দাওয়ার আয়োজন, দেখতে পাচ্ছেন খাবার বেড়ে দেওয়ার পরে কলিগরা সবাই খাইতেছে। আমার কিন্তু অফিসের স্টাফরা ছিল এখানে সবাই, আবার ওর কিছু মেহমান ছিল। আর এইখানে সবাই মেয়েরা ছিল ওদের রুমে, দেখতে পাচ্ছেন কি এলোমেলো অবস্থা, বিছানার উপরেই সবাইকে খাওয়া দিতে হয়েছে। যেহেতু আর ঢাকা শহরে যারা প্রোগ্রাম করে অবশ্য বিছানার উপরেই বেশিরভাগ খাওয়া লাগে। এবার লাস্টে যেহেতু ভাত খাওয়া শেষ, এবার হচ্ছে বিরিয়ানি খাওয়া শেষ, এবার হচ্ছে মিষ্টি মুখ করার জন্য শেষ মিনিটে দেখলে সবাইকে একটু মিষ্টি মুখ করার জন্য পায়েস খাওয়াচ্ছিল, এই আর কি। আর ঝাল খাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে অবশ্য ভালো লাগে না। ভিডিও কার কাছে ভালো লাগলে একটু জানাবেন। আর এই আমি উপহারটা অবশ্য ওর মেয়ের হাতে দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।